ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া। আজকে পবিত্র জুমার দিন, জুমার নামাজের উদ্দেশ্যে মহল্লার মধ্য থেকে আমরা গুটি কয়েক মুসল্লি এখনো পর্যন্ত মসজিদে উপস্থিত হতে পেরেছি। সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো যারা বাড়িতে আছেন তাদেরও আসার দরকার ছিল অতি দ্রুত। আমরা আশা করি সবাই আসবেন। আমাদের ইমাম সাহেব একটু অসুস্থ আছেন, আর উনি ঝিনাইদহে নাই, গাজীপুরে গেছেন। এই কারণে সকালে আমাকে ফোন দিয়েছিলেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমারও ঠান্ডা সমস্যা। আমি যেন আজকের এই জুমার নামাজটা সঠিকভাবে পরিচালনা করতে পারি। অর্থাৎ বক্তার জন্য দোয়া করবেন এবং নিজেরাও নিজেদের জন্য দোয়া করবেন। বক্তার মুখ দিয়ে, যিনি বলছেন তার মুখ দিয়ে যে কথাগুলো বের হয়, সেই কথাগুলো যেন আমলি কথা হয়, সুন্দর সুন্দর কথা হয় এবং সেই কথার পরে যেন সবাই আমল করতে পারে। এই দোয়া করবেন সবাই, ইনশাআল্লাহ। আজকে পবিত্র জুমার দিন আমরা বর্তমান জামানায় এমন একটা সময় অতিবাহিত করছি, আমাদের মধ্যে হারাম এবং হালাল এই দুইটার কোনো বাছ বিচার নাই। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول صلى الله عليه وسلم يأتي على الناس زمن। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেন যে মানুষের মধ্যে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা কাল আসবে, অর্থাৎ কিয়ামতের আগে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না যে আমি এবং কিয়ামতের মধ্যে এই যে দুই আমল উনি এরকম দেখিয়েছিলেন, এই দুই আমলের মধ্যে মাঝখানে, মানে আমি এবং কিয়ামত এত কাছাকাছি, এর মাঝখানে কোনো নবী আসবে না, কোনো রসুল আসবে না। কিছু সময়, মাত্র 1400-1500 বছর গেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে, আরো কিছুদিন হয়তো যাবে, তারপরে কিয়ামত চলে আসবে। আর এত কাছের উদ্দেশ্য, পৃথিবীর জন্মের আরো হাজার হাজার বা লক্ষ লক্ষ বছর চলে গেছে, তার তুলনায় এই অল্প সময় কিছু না। তাহলে উনি যেটা বলছেন যে ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের মধ্যে এমন এক জামানা আসবে, লা লা ইউবালিউল মারউ মা আখাযা মিনহু, তারা কখনোই চিন্তা করবে না। কি চিন্তা করবে না? যে আমি যেটা ইনকাম করছি সেটা কোথা থেকে আসছে, খারাপ পথ থেকে আসছে না ভালো পথ থেকে আসছে, আমি যেটা করছি সেটা খারাপ না সেটা ভালো, আমি আমার হালাল পথের ইনকাম যেই পথে খরচ করছি সেই পথটা কি বৈধ পথ না অবৈধ পথ, এই চিন্তা। অর্থাৎ শুধুমাত্র এখানে একটা কথা বলা হয়েছে, কিন্তু প্রত্যেকটা জিনিসের সাথে তো আমার মিলাতে হবে। অর্থাৎ মানুষ চিন্তা করবে না যে আমি হারাম করছি না হালাল করছি, কোনটা হারাম কোনটা হালাল সেটা কোনো বাদ বিচার আমাদের মধ্যে থাকবে না। অর্থাৎ আমি যেটা পাবো সেটাই নিজের মনে করে নিয়ে নেব, এমন একটা জামানা আসবে, তাই তো? এখন আমরা সেই জামানায় চলছি না। আমরা তো হারামকে হারাম মনে করি না, হালালকেও হালাল হলো কিনা সেটাও আমরা চিন্তা করি না। আপনি কি করছেন, আপনার অনেক কষ্টের অর্থ, অনেক কষ্টের টাকা পয়সা, অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে অর্জন করা ধনদৌলত, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার পরিবারবর্গ কোন পথে খরচ করছে এ বিষয়ে আপনার কোনো ওয়াকিবহাল নেই, আপনি কোনো খবর রাখেন না।
আপনি মনে করছেন আমি তো বৈধ পন্থায় ইনকাম করছি, আমার ছেলে যা করে করুক। আপনি নিজেও অবৈধ পন্থায় খরচ করছেন। কি খরচ করছেন তার অনেক উদাহরণ আছে। সমাজে যেটা চলছে, আমাদের সমাজে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি সেই আয়াতের কথা বলবো ইনশাআল্লাহ। আমরা সমাজে যেভাবে চলাচল করছি সেটা কি ইসলামিক পন্থায় হচ্ছে কিনা এটা আমাদের বিবেচনা করতে হবে। যদি ইসলামের সাথে কোনো সম্পর্ক না থাকে আপনার সেই চলাফেরা, আপনার সেই খরচ, তাহলে সেটা আপনার জন্য বৈধ হচ্ছে না, সেটা হারাম। এই বাদ বিচারটুকু আপনার কাছে নাই, এই বাদ বিচারটুকু আপনার কাছে নাই। তাহলে এমন একটা জামানা আসবে, এসে পড়েছে আমাদের মধ্যে, যে আমরা বাদ বিচার করব না কোনটা হারাম কোনটা হালাল। আজকে সকালে এই বিষয় নিয়ে এই হাদিসের পরে কথা বলেছি। তা যেটা বললাম, মহান আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি। আমাদের হুজুররা খুতবায় দাঁড়ায় প্রত্যেক জুমায় এই আয়াতটা পড়েন। এটা হচ্ছে সূরাতুন নাহাল 26 নম্বর সূরা 90 নম্বর আয়াত। আয়াত নম্বর বলে দিলাম, সূরাতুন নাহাল 26 নম্বর সূরা 90 নম্বর আয়াত। এটা একটু দেখবেন আপনারা ব্যাখ্যা। আপনাদের সবার হাতে সেট আছে, মোবাইল আছে, একটু আয়াতগুলোর ব্যাখ্যা দেখা দরকার, যে মহান আল্লাহ তাআলা আমাদের কি বলতে চেয়েছেন, কোন বিষয়ে নিষেধ করেছেন, আমি যে কাজগুলো করছি সেই কাজগুলো সঠিক পন্থায় হচ্ছে কিনা, আমার কোনো কাজ ইসলাম বিরোধী হয়ে যাচ্ছে কিনা, আমার কোনো কাজের দ্বারা সমাজের মধ্যে খারাপ কিছু ছড়াচ্ছে কিনা, এটা দেখা আপনার জন্য ফরজ। এই আয়াতে সেটা বলবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইয়া'মুরু, কি দিয়েছেন, ইয়া'মুরু বিল আদলি, তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন, বিধান দিয়েছেন। কি বিধান? বিল আদলি, ন্যায় বিচার করা। ন্যায় বিচার করার বিষয়ে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়েছেন? আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। যদি আমরা ন্যায় বিচার না করি তাহলে কি হবে? ন্যায় বিচার না করলে কি হবে? এটা কিন্তু আল্লাহর নির্দেশ। আপনি আপনার পরিবারের জন্য আপনি একজন শাসক। আপনি যেখানে আপনার পরিবারের ভিতরে আপনি ক্ষমতাবান, সেখানে আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। আপনি একজনকে কম একজনকে বেশি এই দিকে যাওয়া যাবে না, উভয়কে সমান দিতে হবে। আপনার সন্তান থাকতে পারে, আপনার স্ত্রী থাকতে পারে, আপনার ভাই বিরাদার থাকতে পারে, আপনার পিতামাতা থাকতে পারে, যাকে যেখানে যে পর্যায়ে রাখতে হবে কোরআন হাদিস মোতাবেক এটাই আপনাকে করতে হবে। এটা করা আপনার জন্য ফরজ। ঠিক আছে? ন্যায় বিচার মানে কি? শুধুমাত্র আমার সেই বিচার করার ক্ষমতা দিয়েছে বিধায় আমি জজ ব্যারিস্টার হয়ে পড়েছি, বিচার করার ক্ষমতা বিধায় দিয়েছে বিধায় আমি বিচার করব, সঠিক বিচার করলাম না, ভুল বিচার করলাম। এই হাদিস, এই আয়াত আমার জন্য না, সবার জন্য। আমি ওই যে এখানে বসেছি, আজকে যদি আমি হককে হক হিসেবে তুলে না ধরতে পারি, আপনাদের সামনে উপস্থাপন করতে না পারি, হককে পাশ কাটিয়ে যে আমার চাকরি চলে যাবে, আমি মার খাবো, অমুক রাজনৈতিক দলের কাছে মার খাবো, বা অমুক কথা বলা যাবে না, আমার বিপদ আছে, এটা ভয় করে কথা বলি, হককে পাশ কাটিয়ে যাই, তাহলে আমি ন্যায় বিচার করলাম না। এই আয়াতে সেটা বলে। ন্যায় বিচার করতে বলেছে না, আমার এই মেম্বারের হক আদায় করতে হবে না। এই মেম্বার কোন মেম্বার? জানা ভিন্ন হতে পারে। এই মেম্বার সেই মেম্বার যেখানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে খুতবা দিয়েছেন, দাঁড়িয়ে খুতবা দিয়েছেন, সেটা মক্কাতে মদিনাতে হয়েছে, কিন্তু সেই আদলেই তো সেটাও মসজিদে মেম্বার ছিল, এটাও ছিল। কাজে এই মেম্বারের এতটা গুরুত্ব, এখানে বসে আপনি সত্যকে পাশ কাটিয়ে যাবেন এমন কোনো সুযোগ নাই। কোন রাজনৈতিক দলের নেতার ভয়তে, কোন মসজিদ কমিটির ভয়তে কেউ যদি সত্যকে পাশ কাটিয়ে যায়, তাহলে ওই ইমামের পিছনে নামাজ জায়েজ নেই। ওই ইমামের পিছনে জায়েজ নেই, কারণ ভয় করবে কাকে? একমাত্র আল্লাহকে। এখানে ইমামতি করতে দাঁড়িয়ে আমি যদি নেতার ভয় করি, তাহলে আল্লাহর চেয়ে বড় নেতা সে, আল্লাহর চেয়ে বড় বিধানদাতা সে। আমাদেরকে কি বলা হয়? কথা বলতে গেলেই বলা হয় কোন রাজনৈতিক আলোচনা যেন না আসে, কোন রাজনৈতিক আলোচনা যেন না আসে। কথা বলতে গেলেই বলা হয়, আমাদের হাত পা বেঁধে দেওয়া হয়। কেন? কোরআন হাদিসে রাজনীতি নাই? কোরআন হাদিস কি রাজনীতির বাইরে? হ্যাঁ,
যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। আমি যে বিষয়ে কথাটা বলবো আমার জন্য দোয়া করবেন, আমি যেন হক কথাটা হক হিসাবে সময়ের মধ্যে তুলে ধরতে পারি আপনাদের সামনে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, মহান আল্লাহ তাআলা কি বলেছেন? ন্যায় বিচার করার জন্য। কাজেই আপনার অধিকার আছে এই জায়গায় বসে যদি কেউ সত্যকে সত্য হিসেবে উপস্থাপন না করে, আপনি তাকে ধরবেন যে কেন আপনি সত্যকে পাশ কাটিয়ে গেলেন, সঠিক কথা সঠিকভাবে বলেন। একটা উদাহরণ দিয়েছিলাম কয়েকদিন আগে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধ জাহানের বাদশা, তিনি খুতবা দিচ্ছেন, মসজিদে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন। গনিমতের মাল আছে, যে কাপড় ভাগ করে পাওয়া যায় তাতে একটা জামা হয় না, তাতে একটা জামা হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই কাপড়ের জামা বানিয়ে খুতবা দিচ্ছেন, ফুল জামা বানিয়ে। খুতবার মধ্যে এক সাহাবী প্রশ্ন করছে, আমরা যেটুকু কাপড় পাইছি তাতে তো আমাদের ফুল জামা পাই না। আপনি বাদশা বলে, আপনি খলিফাতুল মুসলিমিন বিদায় আপনি নিশ্চয়ই বেশি কাপড় নিয়েছেন, গনিমতের আত্মসাৎ করেছেন, আপনার কাছে কিভাবে আপনার জামাটা পূর্ণাঙ্গ হইল? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে কথা না বলে তার ছেলে ছিল ওমর ইবনে আব্দুল্লাহ, সেই আব্দুল্লাহকে দাঁড়ান করায় বলে, তুমি বলো। সে দাঁড়িয়ে বলল যে আমি তো গনিমতের মাল পাইছি, কারণ আমার টুকরো আব্বাকে দিয়ে দিয়েছি, দুটো টুকরো মিলে একটা জামা হয়েছে। ঠিক আছে? হককে হক হিসেবে সবসময় আপনারাও চাইবেন যে এই হুজুর এখানে বসে সঠিক কথা বলবে না, তাকে অবশ্যই প্রশ্ন করার অধিকার আপনার আছে যে কেন আপনি হককে হক হিসেবে তুলে ধরছেন না, কেন আপনি হককে হক হিসেবে উপস্থাপন করছেন না। আমাদের সত্য জানা দরকার, ন্যায় বিচার দরকার। আপনি ন্যায় বিচার করছেন না। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল মায়েদার 44 নম্বর আয়াত, 45 নম্বর আয়াত এবং 47 নম্বর আয়াতের প্রতিটি আয়াতের শেষে বলেছে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। তোমাদের মধ্যে যে ন্যায় বিচার করে না, আল্লাহর আইন দ্বারা, আল্লাহর বিধান দ্বারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে না, সে কাফের। আবার 45 নম্বর আয়াতে ওই একই আয়াত, ফাউলাইকা হুমুজ জালিমুন, তাকে জালেম বলেছে। প্রথম আয়াতে 44-এ কি বলেছে? কাফের বলেছে, যে ন্যায় বিচার করে না, হককে হক করে তুলে ধরে না। আর তারপরে আবার 47 নম্বর আয়াতে বলেছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন, সে ফাসিক। তিন আয়াতে পর পর 44, 45, 47 সূরাতুল মায়েদা 5 নম্বর সূরা, দেখে নেবেন। তিন আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর যে বিধান রয়েছে, আল্লাহর যে নিয়ম নীতি রয়েছে, সেই নিয়ম নীতি অনুযায়ী যে ফয়সালা করে না, আল্লাহর যে বিধান রয়েছে সেই নিয়ম নীতি অনুযায়ী যে বিচার কার্য সমাধান করে না, সে কাফের, সে ফাসিক, সে জালেম। তাহলে বোঝেন আমাদের অবস্থা কি কোথায়। আমি এখানে বসে কাফের হতে চাই না, আমি এখানে বসে হককে পাশ কাটিয়ে যে ফাসিক হতে চাই না, আমি এই মেম্বারে বসে হককে পাশ কাটিয়ে জালেম হতে চাই না। আমার জন্য দোয়া করবেন, আমি যেন হককে হক হিসেবে তুলতে পারি ইনশাআল্লাহ। তো যাই হোক, যে আয়াতটার কথা বলছিলাম, মহান আল্লাহ তাআলা যে আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এবং মানুষের প্রতি ইহসান করা লাগবে। দুই নম্বর কি? প্রথম নম্বর কি? ন্যায় বিচার করতে হবে। দুই নম্বর কি? মানুষের প্রতি ইহসান করতে হবে। ইহসান মানে কি? দয়া, সহানুভূতি, একে অপরের সাথে সহমর্মিতা। আপনার সাথে আরেকজনের যখন দেখা হবে, আমার সাথে আমার পরিবার যারা আছে সবার সাথে কি করতে হবে? ইহসান করতে হবে। একজন অসুস্থ ব্যক্তির সেবা করতে হবে। এটা মহান আল্লাহ তাআলা এই আয়াতে নির্দেশনা দিয়েছেন। বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা, ওয়া ইতাইযিল কুরবা, এবং আপনার যে নিকট আত্মীয় আছে, পিতামাতা আছে এবং চাচারা আছে, যতগুলো নিকট আত্মীয় আছে সবাইকে কি করতে হবে? সাহায্য করতে হবে। আপনি যদি ধনবান হন, আপনি যদি
ধনী হন, আপনি যদি মালদার হন, সেই ক্ষেত্রে আপনার পরে মহান আল্লাহ তাআলা কর্তৃক এই আয়াতে যে খরচ বিধানটা দেওয়া হয়েছে, তিনটা বলা হয়েছে। একটা হচ্ছে ন্যায় বিচার করতে হবে, ইহসান করতে হবে, 3 নম্বরটা নিকট আত্মীয়দের সাথে কি করতে হবে, আপনি তাদেরকে সহযোগিতা করবেন। সেই সহযোগিতা কোন ভাবে হতে পারে? অর্থনৈতিক দিক দিয়ে হতে পারে। একজন অসুস্থ হইল, তাকে আপনি হাসপাতালে নিয়ে গেলেন, ডাক্তার দেখালেন, তাকে সেবা করলেন, এটাও হতে পারে। এই 3টা আদেশ এই আয়াতে মহান আল্লাহ তাআলা দিয়েছেন। এর পরবর্তী আয়াতে ঘড়িটা কি নষ্ট, ওইটা ঠিক করেন, ওইটা ঠিক করেন। মহান আল্লাহ তাআলা এই আয়াতে আরো 3টে নির্দেশনা দিয়েছেন যে এই কাজগুলো করা যাবে না। ওয়ায়ানাহা, এবং নিষেধ করেছেন, ওয়ায়ানাহা আনিল ফাহশাই, ফাহিশা কাজ, খারাপ কাজ, সমাজের মধ্যে ফাহিশা কাজ, নোংরা কাজ করা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন। এবার আসি, আমরা সমাজে কি কি নোংরা কাজের সাথে জড়িত আছি? আমি কোন নোংরা কাজের সাথে জড়িত আছি? আপনি মসজিদের মুসল্লি কোন নোংরা কাজের সাথে জড়িত আছেন? আপনি মসজিদ কমিটির সদস্য কোন নোংরা কাজের সাথে জড়িত আছেন? যুবক যারা আছেন কোন নোংরা কাজের সাথে জড়িত আছেন? মহান আল্লাহ তাআলা সরাসরি নিষেধ করেছেন। কি করেছেন? নিষেধ করেছেন যে এমন কোন কাজ সমাজের মধ্যে করা যাবে না যেই কাজ করলে সমাজটা নোংরামির পথে যায়। আমাদের সমাজে কি সেরকম কিছু আছে কিনা? নেশা কি আমাদের সমাজে নাই? এটা একটা নোংরা কাজ, এটা একটা শয়তানের কাজ, এটা একটা শয়তানি কাজ। অনেকবার বলেছি, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছে রিজসুম মিন আমালিশ শাইতান। এটা হচ্ছে নেশা বলেন, জুয়া বলেন, এগুলো হচ্ছে আমাদের সমাজে যেগুলো রয়েছে এগুলো নোংরা কাজ, এগুলো নোংরা কাজ। তারপরে আবার আসছে যুব সমাজ যারা আছেন, যুবকরা খেয়াল করবেন, 31 নাইট আসছে, হয়তো আর বলার সুযোগ পাবো না, এখনই বলি। ড্রাম সেট নিয়ে আসে গান বাজনা করা, এটা কি ভালো কাজ? এটা ভালো কাজ? আমরা সমর্থন করি না? সমর্থন করি তো। কিভাবে করি দেখি। আমাদের সমাজে যদি কারোর বিয়ে শাদী হয়, অনেক পরিবার আছে কথা বললেও শোনে না, অনেক ফ্যামিলি আছে জোর জবরদস্তি করে বড় বড় ডেক সেট নিয়ে আসে, মাইক সেট নিয়ে আসে, গান বাজনা সারা রাত লোকের ঘুমাতে দেয় না। এটা হচ্ছে একটা ফাহিশা কাজ। ফাহিশা কাজ। এমনও সমাজ, এমনও পরিস্থিতি গেছে আমাদের সমাজে, নর্তকী নিয়ে এসে গান বাজনা করানো হয়েছে, অথচ আমাদের নেতারা বলেন, আমাদের খেতারা বলেন, মসজিদ কমিটির কেউ একটা কথা বলেনি। কেন? এটা ফাহিশা কাজ। আপনার পরে যেমন নিষেধ করা ফরজ ছিল, যে করেছেন তার জন্য যেমন হারাম ছিল। আমি নিজে করতে পারিনি, আমার ক্ষমতা হয়তো অতটা নাই, তারপরও আমার করার দরকার ছিল, আমিও হারাম কাজ করেছি। তাহলে এই জিনিসগুলা থেকে আমাদের বিরতি হবে। পরবর্তী দিন বিয়ে শাদীর সময় সারা রাত গান বাজনা করেছে, সারা রাত বেহায়াপনা করেছে, বেলিল্লাহপনা করেছে, বা বাইরের থেকে নর্তক নিয়ে এসে গান বাজনা করাইছে, নাচিয়েছে, অথচ মসজিদ কমিটির সদস্যরাও বলেন, মসজিদের সদস্যরা বলেন, পরের দিন যায় তার বাড়ি দাওয়াত খেয়ে এসেছেন। এমন রেকর্ড তো আছে আমাদের। ওই দাওয়াত খাওয়া আপনার জন্য হারাম হয়েছে। হারাম কোন অনুষ্ঠানে যুক্ত হওয়া আপনার জন্য হারাম। যেই অনুষ্ঠানটা হারাম দ্বারা পরিচালিত হয়, সেই অনুষ্ঠানে যুক্ত হওয়া সে যেই হোক, আপনার যত সম্মান নষ্ট হোক, আপনি সেই হারাম খেতে যেতে পারবেন না। আপনি সেই হারাম খেতে যেতে পারবেন না। মহান আল্লাহ তাআলা এখানে আপনাকে নিষেধ করেছেন যে হারামের সাথে যুক্ত হওয়া যাবে না। যত প্রকার ফাহিশা কাজ আছে, তত প্রকার ফাহিশা কাজ আপনাকে ত্যাগ করতে হবে। তাহলে আমরা কি তওবা করতে পারি না? অতীতে যা হয়ে গেছে গেছে, এখন থেকে আমরা খেয়াল করব আমাদের এলাকায় যেন কোনো ডেক সেট না ঢোকে গান বাজনা বাজানোর জন্য। যুবকরা যারা আছেন, আপনারা রাজি আছেন তো? কোনো গান বাজনার জন্য কোনো ডেক সেট চলবে না। যারা এখনো বিয়ে শাদী করেননি, যে সমস্ত যুবকরা, যে সমস্ত ফ্যামিলিরা এখনো বিয়ে দেননি আপনাদের সন্তানদের, তারা কখনোই সাপোর্ট করবেন না যে গান বাজনা নিয়ে এসে আপনার সন্তানকে বিয়ে দিবেন, মুসলমানি দিবেন, বা আপনার কন্যাকে বিয়ে দিবেন। এটা কোনোভাবেই আপনারা সাপোর্ট করবেন না। সাপোর্ট করার আরো একটা পন্থা হচ্ছে
যে আপনি তো করলেন না, আমার প্রতিবেশী করেছে, দাওয়াত দিয়েছে, দাওয়াত খেয়ে আসলাম না, এটা আপনার জন্য হারাম। আমি ছোট ফতোয়া দিচ্ছি, এটা আপনার জন্য হারাম। যে হারাম পন্থায় অনুষ্ঠান পরিচালনা করছে সেই অনুষ্ঠানে আপনি যোগদান করবেন, এটা আপনার জন্য হারাম। যদি আরো কিছু হয়, এই যে বললাম সূরাতুন নাহাল 16 নম্বর সূরা 90 নম্বর আয়াত, বাড়ি যায় দেখে নিবেন। এই আয়াতের ফতোয়া অন্য বড় তৈরির কাছে শুনবেন। যুবকদের উদ্দেশ্য বলছি, তারা নিয়ে আসবে না। এবং আপনার অধীনস্থ কেউ যদি গান বাজনা নিয়ে আসে, ডেক সেট নিয়ে আসে, মানুষের ঘুম নষ্ট করে, বেহায়াপনা করে, নর্তকী নিয়ে আসে নাচিয়ে সমাজের মধ্যে সমাজটাকে নষ্ট করে, তাহলে তাকেও সমর্থন করবেন না। আপনি তো ঠেকাবেন, আপনি ঠেকাতে না পারলে তাকে সম্পূর্ণভাবে বয়কট করবেন। পারবেন না? পারবেন না? অবশ্যই। কারণ হচ্ছে আপনাকে মানতে হবে। তা না বলে এই হারাম কাজের সহযোগিতা করার জন্য, মহান আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করার জন্য আপনার ঈমানটা কোথায় যায় দাঁড়াচ্ছে, আপনি কি টের পাচ্ছেন? আপনি টের পাচ্ছেন না। আপনার টের পাওয়া দরকার। আপনি জুমার নামাজ পড়ে মসজিদ কমিটির অমুক তমুক, আপনি মসজিদে জুমার নামাজ পড়ে যায় তার বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছেন, এটা কিন্তু আপনার জন্য হারাম। এটা মসজিদ থেকে আসতে হবে, মসজিদ ভিত্তিক কাজ। আমার সমাজের মধ্যে কোনো প্রকার দুর্নীতি চলবে না, ন্যায় বিচার নিয়ে আসতে হবে, কোনো প্রকার ভাইসা রকম কাজ চলবে না, আমরা প্রতিষ্ঠা হতে দেব না। এই প্রত্যয় আমরা গ্রহণ করতে পারি না? অবশ্যই পারি। এই প্রত্যয় যদি আমরা গ্রহণ করি, তাহলে এই কথা যখন লোকে শুনবে, একজন যুবক সে আজকে অঙ্গীকার করে যাচ্ছে, সেও সাহস পাবে না। একজন অভিভাবক সেও তাকে পাত্তা দিবে না। কাজেই সবাই মিলে সহযোগিতাপূর্ণভাবে আমাদের সমাজটা একটা ইসলামিক সমাজ হিসেবে গড়ে উঠবে। ওটা সম্ভব না। আপনাকে মহান আল্লাহ তাআলা কোন আয়াতে কি বলেছেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সূরাতুত তাহরীম 66 নম্বর সূরা 6 নম্বর আয়াত। 66 নম্বর সূরা 6 নম্বর আয়াত, সূরাতুত তাহরীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তুমি তোমার পরিবার, তুমি নিজে আগুন থেকে বাঁচো। কিসের থেকে বাঁচো? আগুন থেকে বাঁচো। আপনার আগুন থেকে বাঁচার দরকার না? আগুন মানে কি? আল্লাহর আগুন, নারুল্লাহ, জাহান্নামের আগুন, ভয়াবহ, মারাত্মক ভয়াবহ আগুন। এমন আগুন, যেই আগুন আপনার অন্তরের অন্তরস্থল পর্যন্ত জ্বালিয়ে ছারখার করে দেবে। নাউযুবিল্লাহ বলেন। তাহলে সেই আগুন থেকে মহান আল্লাহ তাআলা আপনাকে বাঁচতে বলেছেন, এটা আপনার ঘরে ফরজ। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এবং তোমার পরিবার বর্গকে আগুন থেকে বাঁচাও। আপনার ঘরে এটা ফরজ। আপনার পরিবার বর্গ যদি এইরকম কোনো ফাহিশা কাজে যুক্ত হয়ে যায়, তাহলে তাকেও আগুন থেকে বাঁচানো আপনার জন্য ফরজ। আর ঈমানের অনেকগুলো শাখা আছে না, আমরা শুনেছি অনেকগুলো শাখা আছে। তার ভিতরে কিছু শাখা আছে যে সর্বোত্তম শাখা কি? হাত দিয়ে প্রতিহত করতে হবে। তারপরে যদি না হয়, আমি হাত দিয়ে মানে কি, আমার ক্ষমতা আছে, সেই ক্ষমতা দিয়ে আমি প্রতিহত করব। এমন যদি আমাদের হয়, আমরা দল বেঁধে সেটা প্রতিহত করতে হবে। মসজিদে এসে খালি বললাম যে ইশার নামাজ হচ্ছে, এখনো পর্যন্ত তারা ডেক্সেস বাঁধিয়ে যাচ্ছে, আমাদের কত অসুবিধা হচ্ছে, না শেষ না। এই দায়িত্ব আপনার দেওয়া হয়নি। আপনার দায়িত্ব দেওয়া হয়েছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আপনি জমিনে আপনাকে খলিফা হিসেবে পাঠানো হয়েছে। আপনি যান, মসজিদ কমিটিতে আরো রয়েছে তারা যান, মসজিদের মুসল্লি যারা রয়েছে তারা যান, যায় তাকে নিষেধ করতে পারেন। শুনলো কি না শুনলো সেটা পরের বিষয়, শুনলো না শুনলো সেটা পরের বিষয়। অন্তত নিষেধ করা তো যেতে পারে। অন্য ধর্মের কথা বলছি না, হিন্দু ধর্মের কথা বলছি না, তারা বুঝার সময় গান বাজনা বাজায়, সে বিষয়ে আলোচনা করছি না। আমার নিজের ধর্ম মুসলমান ধর্মের কথা বলছি। আমার মুসলমান ধর্মে কেউ যদি এমন ফাহিশা কাজ আমাদের মধ্যে প্রমোট করতে চাই, ঢুকাতে চাই, সমাজটাকে নোংরামিতে পরিপূর্ণ করতে চাই, তাহলে আমরা তাকে সরাসরি বাধা দিব। নিষেধ করার তো ক্ষমতা আছে। যদি শক্তি থাকে, হাত দিয়ে বাধা দিব, একেবারে নিষেধ শেষ করে দিব, মানে মাইকটাই বন্ধ করে দিব, আর বলবো যে এরকম কাজ করা যাবে না। আর যদি না থাকে, তাহলে বলতে বলবো যে দেখো এরকম কাজ করা যাবে না, সমাজে এই কাজগুলো করা যাবে না, আমাদের মসজিদ থেকে নিষেধাজ্ঞা আসছে, আমরা সমাজের মধ্যে এই কাজগুলো করতে দিব না। যুবকরা করবে না, পরিবার থেকে করবে না, সমাজ থেকে কেউ করবে না। আর যদি না ভাই মনে মনে চিন্তা করতে হবে, আমাদের একেবারে সর্বনিম্ন স্তরে আমরা ইমানদার,
তাই তো? এটা দিয়ে বাঁচা যাবে না, এরকম ইমান নিয়ে বাঁচা যাবে না। আপনার সমাজে খারাপ দিকে চলে যাচ্ছে, আপনি চুপচাপ বসে আছেন, আপনি চুপচাপ দেখে যাচ্ছেন, দেখি না কি হয়। এই মশলা দিয়ে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। আল্লাহর কাছে কি বলবো? আমরা যাই বলবো আল্লাহর কাছে যাই কি বলবো? যে এই মেম্বারে বসে আমি হককে হকভাবে উপস্থাপন করতে পারিনি, জেল খাটাই লাগবে। শুনে রাখেন, জেল খাটাই লাগবে, অর্থাৎ সাজা আপনার ভোগ করাই লাগবে, হয় এই পারে নাই ওই পারে। হককে হক হিসেবে যখন আপনি উপস্থাপন করবেন, তখন এই পারের লোক আপনাকে আটক করবে, ভয় ভীতি দেখাবে, মারবে, জেলখানায় দিবে। আর যদি তখন মরে গেলে আল্লাহ তাআলা বলবে, আল্লাহর কাছে যে বলা যাবে যে আমি তো হককে হক হিসেবে উপস্থাপন করে আইছি, তাই জেল খাটিয়েছি, মার খাইছি, লোকের চোখ গরম ছুটেছি, আমার মধ্যে থেকে বের করে দিয়েছে, বলা যাবে। আর যদি না বলতে পারি, আল্লাহ তাআলা কি বলবে? যে হককে হক হিসেবে তুমি যখন তুলে ধরতে পারোনি, এখন আমার জেলখানায় ঢোকো। আল্লাহ জেলখানা করতে জাহান্নাম, আল্লাহ জেলখানা করতে জাহান্নাম। চুপ থেকে লাভ নেই। ইসলামের প্রত্যেকটা জিনিস হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আপনি জানলেন কেউ যদি খারাপ কাজ করে সেটা নিষেধ করতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দেখেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে যদি একটা হাদিস জানো, একটা আয়াত জানো, কোনো কিছু জানো, যেটাই জানো ভালো কিছু, সেটা সমাজে ছড়িয়ে দাও, মানুষের কাছে পৌঁছিয়ে দাও, আপনার পরিবার বর্গ আছে তাদের কাছে পৌঁছিয়ে দাও। সমাজে যদি কেউ খারাপ কাজ করে, সেটা যদি তার সাথে বলে তাকে নিষেধ করো। আমরা কি করছি? আমরা কি করতে পারছি? আমরা দলবদ্ধ ভাবে, একটা খেয়াল করবেন, সমাজে গুটি কয়েক খারাপ লোক যদি সমাজটাকে খারাপ পথে নিয়ে যায়, আর অধিকাংশ ভালো লোক যদি আমরা সমাজটাকে ভালো পথে না নিতে পারি, তাহলে আমাদের ওই মহান আল্লাহ তাআলা বনি ইসরাইলের কি করছিল? আজরাইলকে পাঠাইলো নাকি জিবরাইলকে পাঠাইলো যে ওই কওমকে ধ্বংস করে দাও। তিনি আবার ফিরে গেলেন, যাই দেখলেন, বললেন যে ওই ইবাদত গৃহে একজন খুব বেশি ইবাদত করছে। ওই কওমের ইবাদত গৃহে একজন বসে ইবাদত করছে। মহান আল্লাহ তাআলা বললেন যে ওকে সহ উল্টিয়ে দাও, ওকে সহ ধ্বংস করে দাও, কারণ সে নিজে ইবাদত করছে, আর কেউ করলো কি না করলো তার কারো কাছে দাওয়াত সে পৌঁছাচ্ছে না। কাজেই ইসলামের প্রত্যেকটা জিনিস, আকিমুস সালাহ, নামাজটা কায়েম করো, আকিম দিয়ে বলা হয়েছে, কায়েম করা বলা হয়েছে। এখানে আপনি নিজে আদায় করবেন, আপনি নিজে বেঁচে থাকবেন, অপরকে উৎসাহিত করবেন, অপরকেও দিয়েও কায়েম করানোর চেষ্টা আপনাকে করতে হবে। এটাই হচ্ছে ইসলামের বিধান। আকিমুস যাকাত, আকিমুস সালাত, সবকিছু। কাজেই সমাজের মধ্যে যদি কোনো খারাপ কোনো কাজ আমরা যদি কেউ করে থাকি, কেউ যদি করে থাকে, তাহলে আমাদের করণীয় হবে কি? আমরা তাকে নিষেধ করব। আমাদের যদি ক্ষমতা থাকে আমরা তাকে ঠেকাবো, আমরা তাকে নিষেধ করব। সর্বোপরি ওই অনুষ্ঠানকে আমরা বয়কট করব। এটা তো করতে পারবেন? পারবেন না? পারবেন না? কথা বলেন, এটা পারবেন না? এটা তো পারবো যে ওই অনুষ্ঠানকে আমরা বয়কট করব। জুমার নামাজ পড়ে আমি হারাম খেতে যাব না, জুমার নামাজ পড়ে হারাম কোনো অনুষ্ঠানে আমি যোগ দিতে যাব না, যাব না? ঠিক না? পারা যাবে না? এটা তো পারা যাবে। আপনারা যদি এরকম চুপ থাকেন, তাহলে সমাজটা পরিবর্তন করা কোনোভাবেই সম্ভব না। আমাদের চুপ থেকে লাভ নেই, আমাদের উঠে আসতে হবে। উঠে আসতে হবে, আমাদের হককে হক হিসেবে উপস্থাপন করার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। তাহলে এখানে মহান আল্লাহ তাআলা অন্য আয়াতে কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেরা আগুন থেকে বাঁচো, তোমার পরিবার বর্গকে আগুন থেকে বাঁচাও। আর সেই আগুন কি? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। সেই আগুনের জ্বালানি কি হবে জানেন? নাস অর্থাৎ মানুষ, সেই নাচানাচি না, আমাদের এই বয়াতিরা বলছে না নাচ মানে নাচানাচি, সেটা না। নাচ মানে কি? মানুষ। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। তাহলে সেই আকার, যেই আগায় আপনার জ্বালাবে, আমাদের জ্বালাবে, সেই আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। খড়ি থাকবে না। কাঠের খড়ি যে আল্লাহ তাআলা গাছ লাগায় সেই গাছ পুড়াবে তা না, মানুষ দিয়ে জ্বালাবে এবং পাথর দিয়ে জ্বালাবে। তাহলে আমাদের সেই আগুন ভয় করা দরকার না?
সেই আগুন থেকে বাঁচতে গেলে কি করতে হবে? এখনই আপনার পদক্ষেপ গ্রহণ করতে হবে। আপনি যদি পিছপা হন, হবে না। চলছে চলুক, আমি পিঠ বাঁচাই চললাম, সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আপনাকেও পিঠ পেতে দিতে হবে। ওই যে এর আগেও একটা কথা বলছিলাম যে ইসলাম এমন ধর্ম না যে আমি শুধু নিজের চরকায় তেল দিয়ে গেলাম, এটা না। ইসলামে আমি নিজের চরকায় তেল দেবো এবং অপরের চরকায় তেল দেবো, এটা আমার জন্য খরচ। আল্লাহ তাআলা শুধু নিজেকে বেঁচে থাকতে বলেনি, বলেছে তুমি নিজে বাঁচাও, তোমার পরিবারবর্গকে বাঁচাও, তোমার এলাকাকে বাঁচাও, তোমার আহলে বর্গ যারা রয়েছে তাদেরকে বাঁচাও, তোমার দেশকে বাঁচাও। আপনি আর অগ্রসর হচ্ছেন না, আপনার জায়গা খারাপ লোকে দখল করে নিচ্ছে না। কেউ বসে আছে যে ওই চেয়ারে একজন নেতা দরকার ছিল, আপনি ভালো মানুষ চুপ করে বসে আছেন, আপনি কোনো কথা বলছেন না, আপনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন না, আপনি চেষ্টা করে সেই জায়গায় যাওয়ার চেষ্টা করছেন না, সেখানে কিন্তু খারাপ লোক ঠিকই বসে আছে, সেই জায়গাটা দখল করে আছে। তাহলে আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না, আমি চেষ্টা করিনি ভালো জায়গা দখল করার, আমার সেই জায়গা দখল থাকার দরকার ছিল, সেই জায়গায় খারাপ লোক দখল করে নিয়েছে। কৈফিয়ত দেওয়া লাগবে না। আল্লাহ বলবে না যে তুমি কেন চেষ্টা করনি, পারো বা না পারো সেটা পরের বিষয়। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। ক্ষমতা দেয় কে? দেয় কিনা? ক্ষমতা দেয় কিনা? আল্লাহ না। ওই যে পবিত্র কোরআনুল কারীমে যে আয়াতটা রয়েছে হচ্ছে কি জানেন কিন্তু, তো যাই আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা যার কাছে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে দেন, যার কাছে যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন, যার কাছে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে দেন। তাহলে আমি তো চেষ্টা করে যেতে পারি, আমার চেষ্টা করে বাধা কোথায়? আমি অবশ্যই চেষ্টা করব আমার নিজেকে সংশোধন করার জন্য, আমি চেষ্টা করব আমার পরিবারকে সংশোধন করার জন্য, আমি চেষ্টা করে যাব আমার সমাজকে সংশোধন করার জন্য। তাহলে আমাদের কথা বলা দরকার আছে কিনা সেটা বলেন। কথা বলার দরকার আছে না? কথা বলার দরকার আছে। বর্তমান সমাজে খারাপ লোকরা যেভাবে তাদের কথাগুলো, তাদের নিয়ম নীতিগুলো, তাদের আইনগুলো, তাদের সমাজকে, আমাদের সমাজকে খারাপের পথে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, আমরা ভালো লোক কতটুকু চেষ্টা করছি? বর্তমানে একটা আলোচিত বিষয় হচ্ছে এক বাউল আবুল হোসেন, ঠিক আছে, এনার বিষয়ে কথা বললেও লোকের জ্বালা ধরে। কোরআন নিয়ে কথা বলছে, আমল তাবল কথা বলছে, কোরআনের আয়াত নিয়ে অপব্যাখ্যা করছে, আমরা কেউ কোনো কথা বলছি না। আপনি ইউটিউবে আপনি কি কখনো একটা মন্তব্য করেছেন যে ওর ফাঁসি দরকার, ওর ফাঁসি দরকার? আপনি মন্তব্য করেছেন? মন্তব্য তো আপনার করা দরকার ছিল, কারণ আপনার ওইটা হিসেবে থাকে, আপনার ওইটা এর জন্য কত লোক ফাঁসি চেয়েছে, কত লোক তার পক্ষে রায় দিয়েছে, কত লোক তার বিপক্ষে কথা বলেছে, এই কথাগুলো তো আমার নেটে থাকে। নেট থেকে যারা সার্চ দেয় তারা টের পায় যে না এর জন্য ভিউ এসেছে কি, এর ফাঁসি হোক 1 লক্ষটা, এর পক্ষে এসেছে 1000টা। তার মানে এটাও রায়ের পরে অনেকটা কাজ করতে পারে। আমাদের সোচ্চার হওয়া দরকার। কোরআন একটা হাদিস, কোরআন এবং হাদিস নিয়ে যারা অপব্যাখ্যা করবে তাদেরকে হত্যা করার নির্দেশ মহান আল্লাহ তাআলা দিয়েছে। আপনি ব্যাখ্যা বোঝেন না, আসেন ভালো ভালো আলেমের কাছে, আসে তার কাছে ব্যাখ্যা দেন। এখানে মহান আল্লাহ তাআলা নাস বলেছে, কুল আউযু বিরাব্বিন নাস। এই যে আল্লাহ তাআলা মানুষের নাস্তিক হয়েছে, কত নাসো, নাউযুবিল্লাহ। এই নাস মানে কি নাসানাসি না অন্য কিছু? তখন আপনাকে একজন আলেম বলে দিবে না, এই নাস মানে হচ্ছে মানুষ। আরবি ভাষায় নাস মানে কি? মানুষ। আচ্ছা, বাংলা বাঘ আর ইংলিশ বাঘের মধ্যে পার্থক্য জানেন না? বাঘ মানে কি? বিইউজি, বাঘ মানে সারভুকা, তাই তো? জানেন না? আর বাঘ যদি বাংলা কই তাহলে কি বাঘ? রয়্যাল বেঙ্গল টাইগার। তাহলে আমি যদি 2 বাঘকে গুলিয়ে ফেলি কেমন হবে? আপনি তো কখনো বলছেন না যে সারভুকা দিকে বাঘ এসে, সেটাও কথা তো বলেন না, ভয় দেখান না। তাহলে কেন কোরআনের আয়াত নিয়ে এত সমস্যা, এত অপব্যাখ্যা? এগুলার প্রতিবাদ আমাদের করা দরকার। এগুলাও আমাদের সমাজ থেকে আনতে হবে। আমাদের সমাজে কেউ কখনো অপব্যাখ্যা দিবে, কোরআনকে নিয়ে অপব্যাখ্যা দিবে, এটা আমরা কোনোভাবেই মেনে নিব না। ইসলাম সম্পর্কে কেউ কোনো সময় অপব্যাখ্যা দিবে, এটা আমরা মেনে নিব না। এখান থেকে আজকে ঘোষণা দিতে চাচ্ছি, আপনি যে রাজনৈতিক দলেরই হোক, আপনি যেই হন, আরেকটা রাজনৈতিক দলের সাথে আপনার বিরোধ থাকতেই পারে,
থাকতে পারে না? আমি রাজনীতি করি, আপনি রাজনীতি করেন, উদাহরণস্বরূপ দিচ্ছি। আমার সাথে আপনার বিরোধ থাকতে পারে, তাহলে আপনারা রাজনৈতিক ভাষায় কথা বলবেন, রাজনৈতিক ভাষায় কথা বলবেন। ইসলামকে আঘাত দিয়ে কোন রাজনৈতিক দলের কোন প্রকার কথা বলার কোন অধিকার কেউ দেয়নি, আমরা মুসলমানরা দিতে পারি না। কেউ যদি এমন কাজ করে ইসলামকে আঘাত দিয়ে কথা বলে, আমরা তার প্রতিবাদ করব, আমরা তার ফাঁসি চাবো, আমরা তার ধ্বংস চাবো। যেতে পারবো না? অবশ্যই চাবো। এটা আপনার ঘরে ফরজ, এটা আপনার ঘরে ফরজ। হয়তো কারো লাগতে পারে, কিন্তু কথা হচ্ছে যে আপনি কোন রাজনৈতিক দলের বিরোধিতা করবেন, সেটা ইসলামিক দল হোক, যাই হোক, সেটা আপনি রাজনৈতিক ভাষায়, প্রজ্ঞাময় ভাষায়, সুন্দর উপস্থাপনের মাধ্যমে কথা বলবেন। ইসলামকে আঘাত দিয়ে কথা বলার অধিকার আপনাকে কেউ দেয়নি। ইসলামকে আঘাত দিয়ে কথা বলবেন না। কাজেই আমরা প্রতিবাদ করছি যে এইরকম যারা করছে, আউল বাউল যারা আছেন, তারা যেন তাদের জন্য উপযুক্ত শাস্তি হয়, আমরা দাবি করতে পারি না। আর যুবকদের জন্য যে কথাগুলো বললাম, সময় শেষের পথে শেষ করে দিব। যুবকদের জন্য যে কথাগুলো বললাম, আজকের পর থেকে আমাদের সমাজের মধ্যে কোন প্রকার ড্রাম সেট, বড় সাউন্ড বক্স, মাইক ঢুকবে না গান বাজনা করার জন্য। রাজি আছেন তো যুবকরা? রাজি আছেন? সামনে 31 নাইট আসছে, 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আসছে, কেউ কখনো ওই পথে যাবেন না। রাজি আছেন না? আর অভিভাবক যারা আছেন, আপনার সন্তানদেরকে খবরদার এই পথে যেতে দিবেন না। আর মসজিদের মুসল্লি যারা আছেন, কমিটির লোক আছেন, যদি আপনার সমাজে এইরকম কেউ করে থাকে, তাকে বয়কট করবেন। বিয়ের অনুষ্ঠান হোক, মুসলমানের অনুষ্ঠান হোক, যে অনুষ্ঠান হোক, তার দাওয়াত গ্রহণ তো করবেনই না, এবং তার দাওয়াত খাওয়া মানে আপনার জন্য হারাম খাওয়া। এখানে কখনোই আপনারা অংশগ্রহণ করবেন না। পারবো না? আমরা পারবো না? কথা বলেন না কেন? পারবো না? অবশ্যই পারবো, ইনশাআল্লাহ পারবো। আল্লাহ তাআলা আমাদের ক্ষমতা দিন। আমার ভাই যদি নিয়ে এসে বাজায়, আমি তার দাওয়াত বর্জন করব। আপনার প্রতিবেশী যদি নিয়ে আসে, আপনার বর্জন করতে সমস্যা নেই, কোনো সমস্যা নেই। চেষ্টা করেন হয়ে যাবে, চেষ্টা করেন হয়ে যাবে, সমাজ থেকে খারাপ কিছু দূর হয়ে যাবে। আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, কামনা করি, সমাজ থেকে আমরা যেন খারাপ যে জিনিসগুলো আছে সেইগুলোকে আমরা দূর করতে পারি, এবং ভালো যে জিনিসগুলো আছে সেইগুলোকে যেন আমরা ঢুকাতে পারি। আমাদের সমাজটাকে সংশোধনমূলক কাজে আমরা যেন নিয়ে আসতে পারি। ঠিক আছে? এই পর্যন্তই। মহান আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিক। যেটা বলার ছিল আমি বললাম আপনাদের, আমরা সবাই মিলে চেষ্টা করলে আমরা একটা ইসলামিক সমাজ গঠন করতে পারবো ইনশাআল্লাহ। তার একটা ছোট করে দেবো সবাই। আসসালামু আলাইকুম।